সংকটে পড়বে না কেন? বাংলাদেশে কি রিজার্ভ তেল আছে নাকি? বাংলাদেশে কি মাটির নিচে এই ধরনের তেলের কোনো খনি আছে নাকি? বাংলাদেশ যেখানে প্রায় 85% আমদানি নির্ভর। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বলেছেন তার মানে সাংঘাতিক ক্রাইসিস হবে। আপনি যদি এখন বলে ডালের ক্রাইসিস, দেখবেন যে বাজারে আর ডাল নাই। যদি বলে গমের ক্রাইসিস, দেখবেন যে বাজারে আর গম নাই। এর মধ্যে একটা সিন্ডিকেট আছে, তারা কিন্তু এই সুযোগগুলোকে কাজে লাগায়, কৃত্রিম সংকট সৃষ্টি করে, তারা মজুত করে, যেটা মজুতদারি বলা হয়। বিভিন্ন মিডিয়া প্রতিনিয়ত প্রচার চালাচ্ছে যে তেল নাই, 15 দিনের তেল আছে, 7 দিনের তেল আছে। আসলে এখানে একটা বিরাট সমস্যা কি জানেন? আমাদের মানুষ, সাধারণ মানুষরা মনে করে আমরা বোধহয় আর পাবো না, একটা মারাত্মক অভাব সৃষ্টি হবে, ক্রাইসিস সৃষ্টি হবে। আর প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বলেছেন তার মানে সাংঘাতিক ক্রাইসিস হবে, আরও ভয় পেয়ে গেছে। তো আমি মনে করি এটা কিন্তু একটা আমাদের একটা অতীতের একটা বৈশিষ্ট্য, আমরা আগেও দেখেছি। এর আগের সরকার যখন যে ব্যাপারে কথা বলেছেন সেটা বাজারে বিরাট ক্রাইসিস সৃষ্টি হয়েছে। এখন মধ্যপ্রাচ্যের যে সংকটটা হলো, স্বাভাবিকভাবেই যখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, তখন জ্বালানি তেল সরবরাহের যে রুট এটা বন্ধ। আর আমাদের যে জায়গাগুলো থেকে আমরা আনি, যে সমস্ত গালফ কান্ট্রিগুলা, সেগুলো থেকে তো বন্ধ। কাজেই তেলের সংকট হবে, খুব স্বাভাবিক কথা। এই জন্যে মানুষ ভয়ে অনেকে, যাদের 2 লিটার দরকার তারা 10 লিটার কিনেছেন। এই যে হঠাৎ করে ক্রাইসিস সৃষ্টি হয়েছে, আমি মনে করি এটা অনেকখানি আতঙ্কের কারণে হয়েছে এবং অনেকে মানে ফোরকাস্ট করেছেন। বিভিন্ন মিডিয়াও কিন্তু এই ব্যাপারটা কিন্তু কারণ মিডিয়া বলছেন তেলের সংকট হবে, তেলের ক্রাইসিস হবে। সরকার যতই বলছেন তেল আছে, অসুবিধা নেই, এতদিনের তেল আছে। তো এখন তারেক রহমান বলেছেন, বলার পরে আরও মানুষ বেশি মানে ভয় পেয়ে গেছে যে সরকার যেহেতু বলছেন তার মানে এখানে সংকটটা হবে। তো অতীতেও কিন্তু এরকম হয়েছে। তো আমি মনে করি এই ধরনের প্রবণতা থেকে মুক্তি পেতে হলে সমগ্র জনগণের যে আস্থা, বিশ্বাস, যে ট্রাস্ট, এটা বিল্ড আপ করতে হবে। সেটার জন্য পুরো জাতির মধ্যে একটা আদর্শিক চেতনা ধারণ করতে হবে। জনগণ বিশ্বাস করতে হবে যে আমার সরকার যে কথা বলছেন এই কথাটা আমার মান্য করা ফরজ, আমার ইমানি দায়িত্ব। এটা যদি আমি মান্য না করি তাহলে এটা আমার অন্যায় হবে, অর্থাৎ নাগরিক কর্তব্য। এখন আমাদেরকে শেখানো হয় ভোট দেওয়া হলো একটা নাগরিক কর্তব্য, কিন্তু রাষ্ট্রপতির বা রাষ্ট্র নেতার কথা শোনা যে একটা নাগরিক কর্তব্য, আমার একটা ফরজ, এটা ইসলামের আদর্শ ছাড়া সম্ভব নয়। আজকে যদি ইসলামের রাষ্ট্র ব্যবস্থা হইতো, তখন ইসলামের যিনি খলিফা বা প্রতিনিধি হইতেন, আমির হইতেন, তিনি যখন জাতির উদ্দেশ্যে কথা বলতেন, এই কেউ আপনারা তেলের পাম্পে অনর্থক ভিড় করবেন না, দেখতেন কথা শুনতো কিন্তু। তো এখন আমি মনে করি যেহেতু সেই সংস্কৃতি আমাদের নাই, এটা অতীতেও হয়েছে, এখনও হচ্ছে, সামনেও এই জনতার মধ্যে হবে। হ্যাঁ, বাংলাদেশ সংকটে তো পড়তেই পারে, পড়বেই। সংকটে পড়বে না কেন? বাংলাদেশে কি রিজার্ভ তেল আছে নাকি? বাংলাদেশে কি মাটির নিচে এই ধরনের তেলের কোনো খনি আছে নাকি? বাংলাদেশ যেখানে প্রায় 85% আমদানি নির্ভর। না, মন্ত্রী যতই বলুক, আপনি যদি এখন বলে ডালের ক্রাইসিস, দেখবেন যে বাজারে আর ডাল নাই। যদি বলে গমের ক্রাইসিস, দেখবেন যে বাজারে আর গম নাই। এর মধ্যে একটা সিন্ডিকেট আছে, তারা কিন্তু এই সুযোগগুলোকে কাজে লাগায়, সুযোগগুলোকে কৃত্রিম সংকট সৃষ্টি করে, তারা মজুত করে, যেটা মজুতদারি বলা হয়। তো কাজেই মন্ত্রী যতই বলেন যে আমাদের কাছে পর্যাপ্ত আছে, মন্ত্রী কথা ঠিক আছে, বাট বিভিন্ন মিডিয়া প্রতিনিয়ত প্রচার চালাচ্ছে যে তেল নাই, 15 দিনের তেল আছে, 7 দিনের তেল আছে, এই ধরনের কথা হচ্ছে। কিন্তু কাজেই জনগণের আস্থা, বিশ্বাস ফেরাতে হলে এখানে ভিন্ন উপায়ে কাজ করতে হবে। এই চলমান প্রক্রিয়া দিয়ে আপনি পারবেন না।